আজকে আমি আপনাদের সামনে তিনটি সমস্যা নিয়ে আলোচনা করব, যে তিনটি সমস্যা বুঝিয়ে দেয় যে আপনার ঘরেতে বাস্তু দোষ আছে। চলুন সময় নষ্ট না করে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। জীবনের কিছু সমস্যা সংকেত দেয় যে আপনার বাড়িতে বাস্তু দোষ আছে কিনা। বাস্তুশাস্ত্র দুই ধরনের শক্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। একটা হচ্ছে ইতিবাচক শক্তি এবং আরেকটি হচ্ছে নেতিবাচক শক্তি। ইতিবাচক শক্তি জীবনে সুখ নিয়ে আসে এবং নেতিবাচক শক্তি জীবনে ঝামেলা ও বিভেদ তৈরি করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনি যে ঘরটি তৈরি করছেন সেটা যদি বাস্তুশাস্ত্র অনুযায়ী না হয় তাহলে বাস্তুদোষ তৈরি হয়। জীবনে কিছু সমস্যা সংকেত দেয় যে আপনার বাড়িতেও বাস্তু ত্রুটি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি জানতে পারবেন আপনার বাড়িতে বাস্তু দোষ আছে। প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যখন কিছু খারাপ হয়ে যায়। আপনার করা কাজ যদি হঠাৎ খারাপ হয়ে যায়, অর্থাৎ আপনি কোনোদিনই কাজ খারাপ করেন না, হঠাৎ আপনার কাজটা খারাপ হয়ে গেল, বা আপনি সাফল্য পাওয়ার মুখে গিয়েও ব্যর্থ হয়ে গেলেন, তবে এমনও হতে পারে যে আপনার বাড়ির কেন্দ্রীয় অংশে কোনো ধরনের বাস্তু ত্রুটি রয়েছে। বাড়ির কেন্দ্রীয় অংশ হলো ব্রহ্মস্থান, তাই বাড়ির কেন্দ্রীয় অংশে কোনো ভারী জিনিস রাখবেন না এবং এখানে টয়লেট তৈরি করবেন না, কারণ এটি নেতিবাচক শক্তি বহন করে আনে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্থিক সঞ্চয় হচ্ছে না। অর্থাৎ আপনার বাড়িতে যে বাস্তুদোষ আছে সেটা সংকেত দেয় আরেকটি বিষয়, সেটা হচ্ছে আর্থিক সঞ্চয় হচ্ছে না। কঠোর পরিশ্রমের পরেও যদি আপনাকে সর্বদা আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়, তবে এমনও হতে পারে যে আপনার বাড়িতে কোনো বাস্তু ত্রুটি রয়েছে, যার ফলে আপনার অক্লান্ত পরিশ্রমের ফলেও আপনি আশারূপ ফল পাচ্ছেন না, অর্থ ইনকাম করতে পারছেন না, অথবা অর্থ ইনকাম করছেন খরচা হয়ে যাচ্ছে। আপনি যদি লক্ষ লক্ষ চেষ্টা করেও টাকা সংগ্রহ করতে না পারেন, তাহলে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে বাস্তু ত্রুটি রয়েছে। এমন পরিস্থিতিতে আপনার বাড়ির প্রধান দরজা বা জানলার দিক পরিবর্তন করা উচিত বলে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে। তৃতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা। যদি আপনার পরিবারের সদস্যরা প্রায়ই স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হন, অর্থাৎ সবসময় বাড়িতে একটা না একটা অসুখ লেগেই আছে, কেউ না কেউ অসুস্থ হয়েই পড়ে আছে, তাহলে আপনাকে জানতে হবে এটা বাস্তু দোষেরই লক্ষণ। বাড়ির দক্ষিণ পূর্ব দিকে ভুল বাস্তু রাখলে বাড়ির সদস্যদের মধ্যে নানান ধরনের রোগ হতে থাকে এবং স্বাস্থ্যহানি হতে থাকে, যার ফলে বাড়ির সব সদস্যরা একের পর এক অসুস্থ হতে থাকবে। বাড়ির এই দিকটিকে আপনাকে খালি রাখতে হবে। বন্ধুরা, আজকে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি আপনাদের সামনে, যে তিনটি বিষয় বলে দেবে যে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে কিনা। প্রথমেই বলেছি যখন কিছু খারাপ হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে। দ্বিতীয় যেটা বলেছি সেটা হচ্ছে আর্থিক সঞ্চয় হচ্ছে না, অর্থের অভাব দেখা দিচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে। তৃতীয় বিষয় যেটা বলেছি সেটা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, অর্থাৎ আপনার বাড়িতে সবসময় রোগ অসুখ বিসুখ লেগে আছে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার বাড়িতে কোনো বাস্তু দোষ আছে। এবং এই তিনটি বিষয়ের উপর যদি আপনি লক্ষ্য রাখেন এবং বাস্তু দোষ দূর করার জন্য বাস্তুশাস্ত্রবিদদের পরামর্শ নিয়ে থাকেন, তাহলে এই সমস্যা থেকে আপনি শীঘ্রই বেরিয়ে আসতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আবার আসবো আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।